এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনটাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দী করার জন্য। আর এই মানুষগুলো দুনিয়াতে আসার পরে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তাআলাকে কখনো ভুলতে পারবে না। আমি আল্লাহ তাআলার গুণগানগুলো, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো সে পাই টু পাই করে সে আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন, ওগো দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি রাসূলকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। একদিন এমন সময় আসবে আমি রাসূল থাকবো না, আমি রাসূলের উম্মত করে থাকবে, আমি রাসূলের সাহাবায়ে কেরামগুলো করে থাকবে। কিন্তু দেখা যাবে আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি রাসূলের হাদিস, আমি রাসূলের সুন্নাত সব কিছু দুনিয়ার মধ্যে করে থাকবে। আর এগুলো দেখা সংরক্ষণ করবে উলামায়ে কেরাম। বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন আমাল সে বন্দি হ্যায় জান্নাত বি জাহান্নাম, ये खाक फितरत में नारी है नूरी, ये खाक फितरत में नारी है नूरी। ओ बिजली जरा कर মানুষ শুনে রাখো, আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রাখো, আমি রাসূলের সুন্নাতগুলো, আমি রাসূলের বাণীগুলো, আমি রাসূলের হাদিসগুলো যদি তোমরা তোমাদের সন্তানদেরকে পাই টু পাই করে যদি শিক্ষা দিতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমার এই সন্তান তোমাকে নাজাতের বার্তা খাইতে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখা যায় এই যে আপনাদের পাশে দেখা যায় সুবহানী হাফিজের মাদ্রাসা, এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, এখান থেকে টাকা ইনকাম করা জায়গা নয়। ও ভাই শুনে রাখেন, এখানে আপনার সন্তান যখন পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা দেখ, এই যে আমার এই বান্দা পড়তেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা সাক্ষী থাকো, এই তোমার বদৌলতে আমি আল্লাহ তাআলা এই সন্তানের মা বাবাকে আমি আল্লাহ তাআলা ছেড়ে ক্ষমা করে দিয়েছি। এই জন্য রাসূল হাদিসে বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ফরজ করা হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করাও কি ফরজ? কথা বলেন ভাই, কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করাটা কি ফরজ। এজন্যই তো ইসুবহানিয়া মাদ্রাসা। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় ডিসি ওসি এসপি বানান, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নেই, কিন্তু তার প্রাথমিক শিক্ষা কি হতে হবে? ইলমে দ্বীন শিক্ষা হতে হবে। যতটুকু শিখলে পরে সে নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত মাসালা মাসাইল সে বুঝতে পারবে, এগুলো শিক্ষা তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমার বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরণ করেছি। আমার নবীকে, আমার বন্ধুকে 40 বছর পর্যন্ত আমি শিখাইছি, এরপর আমি আল্লাহ আমার বন্ধুকে আমি নবুয়ত দিয়েছি। বলেন ঠিক কিনা? আল্লাহ চাইতেন নবীজি জন্মের সাথে সাথে নবীকে নবুয়ত দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত নবীকে আস্তে 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 শিখাইয়া তারপর 40 বছর যাইয়া আল্লাহ নবীকে নবুয়ত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে ইলমে দ্বীন এগুলো কোথায় থেকে আসছে? এই যে কোরআন নাযিল কোথায় থেকে হয়েছে বলেন না? যে নবী না হইলেন আপনি আমি, এমনকি আসমান জমিন আল্লাহ তাআলা কোনো সৃষ্টি করতেন না। কিতাবের মধ্যে আসে আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমি না পাঠাইলে, না সৃষ্টি করলে এই যে 7 আসমান, এই যে 7 জমিন, এই কোনো কিছুই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতাম না। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, এরপর আমাদের মধ্যে কি নাই? কোনো কদর নাই। এই যে কিছু নাই গেল
মিলাদুন নবী, এটাকে অনেকে নবীজির জন্মদিন মনে করে জশ্নে জুলুস পালন করে। আপনারা কথা বলেন, জশ্নে জুলুস পালন করা জায়েজ নাকি না জায়েজ? একটু আওয়াজ দিয়ে কথা বলেন, জায়েজ নাকি না জায়েজ? সংক্ষিপ্ত বলছি, নবীজির জন্ম নিয়ে কোনো আলোচনা, কোনো বিষয় নাই। এটাকে কোনো পড়াশোনা, কোনো প্রোগ্রাম করে, কোনো অনুষ্ঠান করে নবীজিকে সম্মান জানার কোনো মানে নাই, কোনো কথা হাদিসের মধ্যে আসে নাই। আল্লাহ বলছেন, আমার নবীকে নিয়ে যদি কথা বলতে হয়, আলোচনা করতে হয়, তাহলে আমার নবীর যে জীবনী আছে সেটা নিয়ে তোমরা আলোচনা করতে থাকো। সেটাকে বলা হয় সিরাতুন নবী। নবীজির জীবন বৃত্ত নিয়ে আলোচনা করো। শৈশবকাল থেকে মৃত্যু পর্যন্ত যা ঘটেছে তোমরা সেগুলো নিয়ে আলোচনা করো। তোমাদের দিল খুলে যাবে, তোমাদের অন্তর খুলে যাবে, তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। এই জন্য সন্তানকে শুরু থেকেই যদি আপনি ইলমে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, মাসলা মাসাইল শিক্ষা দেন, আপনার সন্তান প্রথম থেকেই পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। এই জন্য নবীজি বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করাকে ফরজ করে দেওয়া হয়েছে। এজন্য যাতে কোনো মানুষ আল্লাহ তাআলা যারা বলতে না পারে, আমরা তো দুনিয়ার মধ্যে এমন কোনো কিছু শিখতে পারি নাই যেটা শেখার জন্য আমাদের আব্বা আম্মা এমনকি আত্মীয় স্বজন আমাদের কোনো কিছু বলতে পারে নাই। এই জন্য নবীজি এটাকে ফরজ করে দিয়েছে। ইসলামে যে পাঁচটি স্তম্ভ আছে, এই পাঁচটি স্তম্ভ যেমন ফরজ, এটার মধ্যে ইলমে দ্বীন শিক্ষা করা কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন 21 নম্বর পারার প্রথম আয়াতে তেলাওয়াত করেছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। कलाम जिंदा कुरान हकीम, हिकमत ऊला यज़ाल सतू कदीम, जमीउल इल्म फिल कुरान हकीम, हिकमत ऊला यज़ाल सतू कदीम, जमीउल इल्म फिल कुरान हकीम, हिकमत ऊला यज़ाल सतू कदीम। একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনের সম্মান আছে না নাই? কোরআনের সম্মান আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, আল্লাহ নবীকে বলেন, ও নবী, আপনি নিজে তেলাওয়াত করুন এবং আপনার উম্মতকে তেলাওয়াত করার জন্য আদেশ করুন। এরপর বলুন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। এরপর বলুন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে ভালো কাজের দিকে আদেশ করেন, অন্যায় কাজ থেকে নিষেধ করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরপর আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। কে বলেন? নামাজ সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কে বলে? ঠিক ঠিক না? দেখেন, যারা খারাপ ছিল নামাজ পড়তে 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 ভালো হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? তাহলে বোঝা যায় আল্লাহ তাআলার কোরআনের আয়াতের সাথে মিল আছে। আল্লাহ যা বলছেন অবশ্যই যদি মানুষ পালন করে, অবশ্যই একদিন না একদিন তার মধ্যে হেদায়েত চলে আসবে। কেন? ওই যে কোরআনের আয়াতের বসে আমল করছে। আজ থেকে বহু বছর আগে আমাদের নবীজি সরকারে দু আলম নবী বিশ্ব নবীর উপর কোরআন নাযিল করা হয়েছে।
সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। এজন্য যে মানুষ মনে করে নামাজ পড়লে সে ভালোর দিকে গেল, আর কিছু কিছু মানুষ মনে করে আগের যুগে যখন নবীজির যুগে মানুষ দাওয়াত নিয়ে যাইতো, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, কিছু কিছু মানুষ এমন আছে তারা কালিমার দাওয়াত, নামাজের দাওয়াত, কোরআনের দাওয়াত এগুলো দেখলে মনে করতো তারাই হচ্ছে পয়গম্বর মুহাম্মদের ধর্মের অনুসারী, তারা নাকি পাগল বলেন নাউজুবিল্লাহ। আগের যুগে নবীজির যুগে যখন এমন করে আস্তে আস্তে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়ে যাইতো, কিছু কিছু কাফের বেঈমান ইহুদি নাসারা মুশরিকেরা এগুলা বলতো ওই যে দেখো পাগল মুহাম্মদের অনুসারী আসছে ইসলামের দাওয়াত নিয়ে, তারা ইসলাম বিজয় করে ফেলবে। কি নাউজুবিল্লাহ কইবেন না? এক জোরে নাউজুবিল্লাহ। তাদের মধ্যে ন্যূনতম কোনো জ্ঞান ছিল না ইসলাম সম্পর্কে।